রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এ বাড়ির মালিক পুলিশ পরিদর্শক কাজী ওয়াজেদ আলী। বাড়িটির আনুমানিক দাম ৫০ কোটি টাকা। এই একটি বাড়ি বলে দেয় এই পুলিশ কর্মকর্তা কত অনিয়ম আর দুর্নীতি করেছেন তার কর্মস্থলে। গ্রেফতার বাণিজ্য, অপহরণ আর ব্ল্যাকমেইলিং সহ জঘন্য কিছু অপরাধের সঙ্গে জড়িয়েছেন নিজেকে। ঢাকা মহানগর পুলিশে ওয়াজেদ আলীকে গ্রেফতার বাণিজ্যের মাস্টার হিসেবে দেখা হয়েছে এতদিন। আয় করা অর্থ নানান জায়গায় ভাগ বাটোয়ারার মধ্য দিয়ে তিনি টিকিয়ে রেখেছিলেন তার অবস্থান। অভিযোগ রয়েছে ওয়াজেদ এজন্য এসআই মনিরুজ্জামান, রাকিব ও এএসআই কামালকে দিয়ে গড়ে তুলেছিলেন সিভিল টিম, যাদের কাছে ফেন্সিডিল, হেরোইন, ইয়াবা সহ নানা মাদক স্টক থাকত। এগুলো দিয়ে চলত গ্রেফতার বাণিজ্য। প্রচুর মারপিট করছে। যে ইয়াবার ব্যবসা করি এই জন্য, এই স্বীকারোক্তি নেওয়ার জন্য। হঠাৎ করে তারা আইসা চাচারে আর আব্বুরে মারামারি শুরু করলো। পরে বাসায় যেয়েও টাকা টুকা নিয়ে বের হয়ে এসে পড়লো। ওয়াজেদ আলী গেল ২৩ জানুয়ারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত হয়েছেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রকে অপহরণের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে। তখন তিনি কাফরুল থানার ওসি। তার ঘনিষ্ঠ সহকর্মী এসআই মনিরুজ্জামান এক ছাত্রকে অপহরণ করে মুক্তিপণের ২০ লাখ টাকা নিতে গিয়ে ধরা পড়েন। এ ঘটনায় ফেঁসে যান ওয়াজেদ আলী। সাসপেন্ড হবার পর থেকে প্রকাশ্যে আর আসছেন না তিনি। মোহনা সংবাদের ক্যামেরায়ও কথা বলতে আপত্তি তার। আপনি ইয়াবা মাদকদ্রব্যের সিন্ডিকেটের সঙ্গে যুক্ত। অপহরণ চক্রের আরেকজন এএসআই কামালকে ক্যামেরার সামনে আনা সম্ভব হলেও তিনি অভিযোগ অস্বীকার করেন। আমি কাউকে ইয়াবা দিয়ে করব, এরকম কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ আছে? কাজী ওয়াজেদের দুর্নীতির সাক্ষী কাফরুল থানার দীর্ঘদিনের সহকর্মী পুলিশ কর্মকর্তারাও কেউই ক্যামেরার সামনে মুখ খুলতে চান না। থাকলেও এই কাজটা আসলেও আমি দিতে পারবো না, কারণ হচ্ছে কি যে অফিসিয়াল গোপনীয় বিষয়গুলো থাকে, অনেক কিছু থাকে। আমি এখন শুনছি যে ক্লোজ করছে এএসআই জাহিদ, মনিরুজ্জামান আর ওসি চাকরি। ওয়াজেদ ও মনিরের বিরুদ্ধে অপহরণে জড়িত থাকার অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ডিএমপি। তারা যেহেতু অনুমতি নিয়ে যায়নি এবং আমাদের যেহেতু অ্যাডমিনিস্ট্রেটিভ যে বিষয়গুলো আছে সেগুলো খুব শক্তভাবে প্রতিপালন করার নিয়ম, সেই হেতু তাকে সাসপেন্ড করা হয়েছে। সূত্র থেকে জানা যায় প্রশাসনের উচ্চ মহলকে ম্যানেজ করে আবারও কাফরুল থানায় ফেরত আসার চেষ্টা করছে ওসি ওয়াজেদ। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।